এ ব্যাপারে সামনে আগাইবো কি আগাইবো না, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে ইস্তেখারার মাধ্যমে রেজাল্ট নেওয়া। আমি একটা ব্যবসা শুরু করতে চাই, এই ব্যবসাটা শুরু করব কিনা, এই ব্যবসাটা করলে কিভাবে করব, করলে কি হবে, আমার জন্য ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে, বা ব্যবসা করব কি করব না, এই সকল বিষয় নিয়ে যদি ইস্তেখারা করতে চান, ডাইরেক্ট আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা নিতে চান, তাহলে এই নিয়মে আপনারা ইস্তেখারা করুন। রাত্রে ওযু সহকারে শুয়ে যাবেন, ওযু সহকারে যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে দরুদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম কয়েকবার পড়বেন। কয়েকবার পড়ার পরে আল্লাহ তাআলার গুণবাচক মাত্র 2টি নাম পড়তে পড়তে ঘুমিয়ে যান। আঙ্গুলের কট গুনে গুনে, আঙ্গুল গুনে গুনে পড়তে থাকুন, পড়তে পড়তে ঘুমিয়ে যান। ইয়া আল বাসিতু, আল বাসিতু, আন নূরু, এই 2টি নাম জপতে জপতে ঘুমায় পড়ুন। আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আন নূরু, আন নূরু, আন নূরু। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে 2টি নাম, এই নামগুলো পড়তে পড়তে জপতে জপতে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে সকল বিষয়ে ইস্তেখারা করেছেন, যে সকল বিষয়ে ইস্তেখারা করতে যাচ্ছেন, যে সকল বিষয়ের সমাধান আল্লাহ তাআলার তরফ থেকে পাওয়ার আশা করছেন, ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে এগুলোর রেজাল্ট জানিয়ে দেওয়া হবে, আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই জন্য মুহতারাম ভাই ও বোনেরা, এখন একেবারে সহজ উপায়, যে উপায় বলে দিলাম, এই উপায়ে আপনারা ইস্তেখারা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, এই ইস্তেখারার মাধ্যমে ডাইরেক্ট নিজের উপর কোনো সিদ্ধান্ত না নিয়ে, নিজের ব্যক্তির উপর সিদ্ধান্ত না নিয়ে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে আমি কোন কাজটা করব, আমার এই কাজটা করলে ভালো হবে না মন্দ হবে না খারাপ হবে, এটার ফয়সালা আসেন আমরা উপরে আরশের মালিকের কাছ থেকে, আর